তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। জীবনের ফার্স্ট টাইম তুমি একটি বোর্ড এক্সাম দেবে, মাধ্যমিক পরীক্ষা। এটা ঠিক যে কিছুদিনের মধ্যে তোমার আবার সেকেন্ড ইউনিট টেস্টের এক্সামও শুরু হবে। সেকেন্ড ইউনিট টেস্টের কোন প্রশ্নগুলো বোর্ড এক্সাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তার উপর ভিত্তি করে আমি একটি অ্যানালাইসিস সিরিজ বানালাম। এই সিরিজে তোমাদের জন্য স্পেশালি 4টে মডেল কোশ্চেন সেট থাকছে জিওগ্রাফির। চলো তাহলে শুরু করছি মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি কোশ্চেন সেট নিয়ে আলোচনা। আজকে সেট নাম্বার 1। এই সেটের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে অবশ্যই দেখবে। এরকম আরো অনেকগুলো মডেল কোশ্চেন সেট আমি নিয়ে আসবো। টার্গেট একটাই, মাধ্যমিকে একটি ভালো পরীক্ষা তোমার দিতে হবে। তোমার কাছে আমি একটি সেরা রেজাল্ট আশা করি। দেখো, দ্বিতীয় ইউনিট টেস্টে ক্লাস 10 জিওগ্রাফিতে নাম্বার থাকবে 40, সময় থাকবে 1.5 ঘন্টা। গ্রুপ এর যে প্রশ্ন, এই নাম্বার সঠিক উত্তর নির্বাচন করো। 7টি প্রশ্ন। 7 নাম্বার। 1 নাম্বার, ওজোন গহ্বর সৃষ্টিকারী প্রধান গ্যাস হলো। এ নাম্বার আছে দেখো সিএফসি, বিতে আছে CO2, সিতে আছে NH3, ডিতে আছে NO। দেখো, ওজোন গহ্বর সৃষ্টিকারী প্রধান গ্যাসটি হবে সিএফসি। কথা হচ্ছে সিএফসির পুরো নাম কি? সিএফসির পুরো নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন। এই যে ওজোন স্তর যেটা আছে, সেই ওজোন স্তরে কি হয়, সিএফসি গিয়ে কি করে ওজোনটাকে সাধারণত পাতলা করে দেয়। এই ওজোন অর্থাৎ O3 যেটা আছে, সেই O3টাকে কিন্তু রিয়াকশন করে সেটাকে কিন্তু ভেঙে দেয়। এবার O3টাকে যে ভেঙে দিচ্ছে, সেক্ষেত্রে একটা অ্যাক্টিভ অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এই অ্যাক্টিভ অক্সিজেন আবার O3 এর সাথে রিয়াকশন করে কিন্তু সেটাকে আবার ভাঙা শুরু করছে। এভাবে একটি চেইন রিয়াকশন শুরু হচ্ছে। আর এইভাবেই সাধারণত ওজোন স্তর পাতলা হয়ে যায়। ওজোন স্তর যদি পাতলা হয়ে যায়, তাহলে কি হবে, সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিগুলো আসে সেগুলো পৃথিবীতে আসবে এবং প্রচুর ক্ষয়ক্ষতি কিন্তু করবে। সেটা উদ্ভিদের হোক, নিম্নশ্রেণীর প্রাণী হোক, কিংবা মানুষের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে কি হবে, চামড়ায় ক্যান্সার হতে পারে, বিভিন্ন রকম রোগ হতে পারে এবং নিম্নশ্রেণীর প্রাণীরা কিন্তু একসময় কিন্তু পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যাবে। যেগুলো ধরো ব্যাকটেরিয়া, ভাইরাস, যেগুলো একদম খুব সেন্সিটিভ তারা। এই সংক্রান্ত ভৌত বিজ্ঞানের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব মাপার এককের নাম কি, অর্থাৎ কোন এককে মাপা হয়? আমরা উত্তরে বলবো ডবসন এককে ওজোন স্তরের ঘনত্ব মাপা হয়। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, এই নাম্বারে দেখো বলছে শেভল ব্যাংক, বি নাম্বার হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, সিতে আছে দেখো রকবল ব্যাংক, ডিতে আছে ড্র্যাগ ব্যাংক। সঠিক উত্তরটি হবে দেখো গ্র্যান্ড ব্যাংক। নেক্সট প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার বলে, সিমলা, বি অসম, সি পাঞ্জাব, ডি কানপুরকে। সঠিক উত্তর হবে কানপুরকে। আরব সাগরের রানী বলা হয়, এ গোয়াকে, বি মুম্বাইকে, সি কান্ডালাকে, ডি কোচিকে বলা হয়। সঠিক উত্তরটি হবে কোচিকে বলা হয়। নেক্সট, উন্নয়নে জীবনরেখা হলো, এ আকাশ পথ, বি জলপথ, সি ক্ষুদ্র মেরু, ডি সবকটি। সঠিক উত্তরটি হবে দেখো জলপথ। নেক্সট 6 নম্বর, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে। এই নাম্বার দেখো বোরা, বি নাম্বার আছে মিস্টাল, সিতে আছে চিনুক, ডিতে আছে সিরোকে। অ্যান্সার হবে মিস্টালকে। নেক্সট 7 নাম্বার, নিরক্ষীয় স্রোতের উৎপত্তির প্রধান কারণ, এ মেরুবায়ু, বি পশ্চিমা বায়ু, সি মৌসুমী বায়ু, ডি আয়ন বায়ু। সঠিক উত্তরটি হবে আয়ন বায়ু। এবার আসছে গ্রুপ বি এর প্রশ্ন। দেখো বলেছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের নাম লেখো। উত্তর হবে 44। নেক্সট দেখো বলছে যে ইকো গবেষণার কোথায় অবস্থিত গবেষণাগার? উত্তর হবে লখনৌতে ইকো গবেষণাগার অবস্থিত। 3 নম্বর, মৌসুমী বায়ু হিমালয় ধাক্কা খেয়ে কোন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটায়? উত্তর হবে শৈলক্ষেপ পদ্ধতিতে। 4 নম্বর, কোন আয়ন বায়ু দ্বারা দক্ষিণ নিরক্ষীয় স্রোত প্রবাহিত হয়? উত্তর হবে দক্ষিণ পূর্ব। নেক্সট, সকল শিল্পের মেরুদণ্ড কোন শিল্পকে বলা হয়? উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। সাগর সম্রাট কি? উত্তর হবে দেখো সাগর সম্রাট হলো ভাসমান তেলকূপ খননকারী জাহাজ। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম লেখো। উত্তর হবে উত্তরপ্রদেশ। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? উত্তর হবে দেখো আটলান্টিক মহাসাগরে। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? উত্তর ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট, কোন ফসলকে সোনালী তন্তু বলে? উত্তর হবে পাটকে। নেক্সট, একটি অবশিদ্ধ কাঁচামালের উদাহরণ দাও। অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হবে আকরিক লোহা। নেক্সট, ইকো গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে লখনৌতে। নেক্সট দেখো গ্রুপ সি এর কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। এখানকার প্রশ্ন সবই কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুদ্রমণ্ডল বলা হয়? 2 নম্বর দেখো ওজোন স্তরের গুরুত্বপূর্ণ হওয়ার কারণগুলি লেখো। 3 নম্বর দেখো চাঁদের অ্যাপোজি ও পেরিজি অবস্থান বলতে কি বোঝো? 4 নম্বর, মুখ্য ঘূর্ণিঝড় কি? 5 নম্বর, ধাপ চাষের গুরুত্বগুলি লেখো। 6 নম্বর, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষির উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। গ্রুপ ডি এর প্রশ্ন দেখো, প্রত্যেকটা জন্য নাম্বার হচ্ছে 5 করে, সব প্রশ্ন ইম্পর্টেন্ট। 1 নম্বর, গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 2 নম্বর, ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 3 নম্বর, জল ফাটার ফলাফলগুলি লেখো। 4 নম্বর, সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি লেখো। 5 নম্বর, শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা উদাহরণ ও চিত্রসহ বর্ণনা করো। 6 নম্বর, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। টার্গেট একটাই, সব থেকে সেরা রেজাল্ট তোমার করতে হবে। দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।